আজ পেঁয়াজকলির এমন একটা রেসিপি শেয়ার করব, শীতের সকাল দুপুর রাত্রির যে কোনো সময় ভাত রুটি পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে, আর অন্য কিছু সাথে লাগবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একাটি পেঁয়াজকলি নিয়ে এসেছি, আর পেঁয়াজকলিগুলোকে এবার একটু বড় বড় করে কেটে নেব। কিছুটা পেঁয়াজকলি নিয়ে তারপরে এক জায়গায় রেখে এবার যে একদম মুখের কাছে সামান্য একটু কেটে বাদ দিয়ে দেব। তারপরে বেশ একটু বড় বড় করে টুকরো করে নেব, কারণ পেঁয়াজকলি তেলে পড়ার পর কিন্তু একদম সরু হয়ে যায়, সেই কারণে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এইভাবেই সমস্ত পেঁয়াজকলিটা কেটে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজকলি কেটে নিয়েছি, এরপরে দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে মাঝখান থেকে অর্ধেক করে একটু বেশ মোটা মোটা করে কেটে নেব। একদম যে ঝিরিঝিরি করে সেইভাবে কিন্তু এই রেসিপিতে কাটা যাবে না, একটু মোটা মোটা করে দুটো আলু কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে একটা থালার মধ্যে পেঁয়াজকলি ধুয়ে রেখেছি, আর আলু যে মোটা মোটা করে কেটে রেখেছি, টমেটো আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব, আর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপির ক্ষেত্রে সর্ষের তেলটাই কিন্তু বেশি টেস্টি হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এতে ফোড়ন দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ মজে আসার জন্য এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়। একদম তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। পেঁয়াজের গায়ে কিন্তু কোনো রকম কালার আসেনি, এরকমভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি যে বড় বড় করে কেটে রেখেছি আলু, সেই আলুটাকে দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়োর সাথেই দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, আর ছোটো চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো। এবার হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়ার কারণটা হচ্ছে আলু ভাজা হবে, তার সাথে মশলাটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর দারুণ কিন্তু একটা গন্ধ আসবে। আলু 50% ভাজা হয়েছে, কত সুন্দর তেল ছেড়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম পেঁয়াজকলি, সেই পেঁয়াজকলি কিন্তু আগে থেকে দেবেন না, তাহলে কি হবে, আলুর সাথে যদি একসাথে পেঁয়াজকলিটা দেওয়া হতো, পেঁয়াজকলি একদম কিন্তু চিমসে নরম হয়ে যেত। দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর ভাজার ক্ষেত্রে কিন্তু ঝাল ঝাল হবে, সেটাই কিন্তু খেতে ভালো লাগে। তবে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। সব কিছু একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব, ভালো মতন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু বাদে বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দেবে। এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু বাদে বাদে ওপর নিচ করে নেড়ে চেড়ে দিলে পরে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। আর পেঁয়াজকলি ভাজার ক্ষেত্রে কিন্তু বেশি তেল একদমই প্রয়োজন হয় না। আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সবসময় থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজকলি আলু সবই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। টমেটো তাড়াতাড়ি মজে আসার জন্য একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নিয়ে দেখা যাচ্ছে যে টমেটো কিন্তু সম্পূর্ণভাবে মজে গেছে। খুন্তি দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভাজা কিন্তু একদম কমপ্লিট। রেসিপিটা আরও টেস্টি করার জন্য ওপরে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ পোস্ত।
একবারের জন্যও ঠিক এইভাবে ভাজাটা তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ কিন্তু মুখের থেকে কখনোই যাবে না। পোস্ত মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাস অফ করে দেব। আর গ্যাস অফ করার আগেই ওপরে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার পোস্ত আর ধনেপাতা একসাথে আরও একবার নেড়েচেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর কালারফুল একটা রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।